ভাইকে আসন গ্রহণ করার জন্য একই প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবে না, এটা তারেক রহমান সাহেব 2 বছর পূর্বেই ঘোষণা করেছিল এবং বিগত 2 বছর যাবতীয় কিন্তু আমরা 31 দফা রাষ্ট্রের কাঠামো যে সংস্কার, এটা বিভিন্ন গ্রামে গঞ্জে হাটে বাজারে শহরে আমরা সারা জেলাতে, শুধু সারা জেলা না সারা বাংলাদেশে এটা কিন্তু আমরা এই লিফলেট বিতরণ করে আসছি, মানুষকে জানাচ্ছি যে আমরা যদি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় আমরা এর আলোকে রাষ্ট্রটাকে সংস্কার করব। এই জবাবদিহির আলোকে আমাদের বিচার ব্যবস্থা থাকবে এবং আমাদের এই যে জনশক্তি এটাকে বোঝা না করে এটাকে শক্তিতে রূপান্তরিত করব, কারিগরি শিক্ষার প্রসার ঘটাবো এবং প্রতিটা ক্ষেত্রে এই সমস্ত সংস্কারগুলো যদি হয় তাহলে ইনশাল্লাহ দেশ অনেক দূরে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আসলে অতীত বিভিন্ন সময় বিএনপি একটি বড় বৃহৎ দল, এখানে একাধিক প্রার্থী থাকে। আমাদের এখানে অতীতে এমনও হয়েছে 13 জন প্রার্থী ছিল। হ্যাঁ, তখনও মনোনয়ন কিন্তু আমি পেয়েছি 2006 সালে, 2008 সালেও আমি মনোনয়ন পেয়েছি। বাকি 12 জন যে প্রার্থী তারা রেজলিউশন করে আমাদের চেয়ারপারসনের কাছে জমা দিত যে আমাদের এই 12 জনের মধ্যে একজনকে দেন, এর বাইরে কাউকে দিন, অথবা রফিকুল আলী ছাড়া যাকে খুশি তাকে দেন। কিন্তু 2008 সালেও কিন্তু আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 2018 সালেও একইভাবে অনেক প্রার্থী নির্বাচনের আগে আসেন, নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত হয়ে গেলে তারপরে এই প্রার্থীরা মাঠে থাকেন। যেহেতু আমি মাঠে সবসময় থাকি, আমি মাঠের নেতা, আমি এখানকার উপজেলা বিএনপির 2বার সভাপতি ছিলাম, 2বার আহ্বায়ক ছিলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম, জেলা বিএনপির সদস্য সচিব ছিলাম। এখন সমস্ত জেলা জনগণের ভোটে আমি জেলা বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষ মনোনয়ন আমাকে দেবেন। তারপর দল যদি আমাকে যোগ্য মনে না করে যদি আরেকজনকে দেয় তার নির্বাচনে আমি করব, তার পক্ষে আমি করছি, ওয়াদা করছেন এবং এটা আপনি দেখেছেন কিছুক্ষণ পূর্বে আমি এই জনসভায় প্রকাশ্যে আল্লাহর নামে শপথ করে বলেছি যাকেই দল মনোনয়ন দেবে তার নির্বাচন আমি শ্রম ঘাম মেহনত অর্থ দিয়ে খরচ করে তার নির্বাচন আমি করব। এই বাকি যারা মনোনয়ন প্রত্যাশী তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারাও জনগণের কাছে এই অঙ্গীকারটুকু করেন, ধানের শীষ যার আপনারা তার, ধানের শীষ যেখানে আমরা সকলেই সেখানে, তাহলে বিভেদ থাকবে না, কোন দল থাকবে না, কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। কারণ অন্তত আমি চাই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, তাহলে আমার নেতা কর্মীরা হাওরে থাকতে হবে না, বাড়িঘর ছেড়ে থাকতে হবে না, তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে যেতে হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক, মনোনয়ন বেগম জিয়া তারেক জিয়া যদি আমাকে যোগ্য মনে করে আমাকে দেবে, অথবা আরেকজনকে যোগ্য মনে করলে তাকে দেবে। সর্বশেষ আমি চাই কেন্দ্র ধানের শীষ বিজয়ী হোক, কেন্দ্র আটপাড়া। শুধু তাই নয়, নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নেত্রকোনার 5টি আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে যতটুকু পরিশ্রম করার দরকার ততটুকু পরিশ্রম। শেষ জিনিসটাতে আমাদের জনগণ অভ্যস্ত না। পিআর মানে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেখানে আনুপাতিক হারে প্রত্যেকটা শ্রেণীর প্রতিনিধিত্ব থাকে। এখানে ভালো মানুষের প্রতিনিধিত্ব থাকবে, খারাপ লোকের প্রতিনিধিত্ব থাকবে। যে কথাটা আমি ইতিপূর্বে বলেছিলাম, এখানে মাদক সেবী আছে বাংলাদেশে অনেক, 1% মাদক সেবী যদি থাকে তাহলে মাদক সেবীদের সংগঠন থেকে যদি তারা প্রার্থী হয় তাহলে তো 1% ভোট পাইলে তো তারা 3টা এমপি পাবে। এই 3টা এমপি জাতীয় সংসদে যে বলবে যে আমরা মাদক প্রকাশ্যে চাই, দোকানপাটে প্রকাশ্যে মাদক বিক্রি করতে পারবে, পুলিশ বাধা দিতে পারবে, তাহলে এটা কি ইসলামের দৃষ্টিতে সঠিক হবে? সঠিক হবে না। এখানে যৌনকর্মীরা আছে, যৌনকর্মীরা যদি একটা সংগঠন দাঁড় করিয়ে তারা 0.5% ভোট পায় তাহলে তারা 1.5টা আসন পেয়ে যাবে। তারা সংসদে যেয়ে যদি বলে এখানে যৌন পেশাটাকে অবাধ করে দিতে হবে, এটা কি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না? সুতরাং তারা যেটা বলে এটা ইসলামের দৃষ্টিতে কোনোভাবে এটা সঠিক না। আমরা নেপালে দেখেছি, নেপালে 14 বছরে 17 বার সরকার পরিবর্তন হয়েছে। সুতরাং একটা স্থিতিশীল সরকারের জন্য কোনোভাবেই বাংলাদেশের মতো জায়গায় কোনোভাবে এটা কাম্য না, এটা হওয়া উচিত না। এখানে বিদেশি শক্তি, এখানে আধিপত্যটা আরও বাড়বে, অনেক এমপি টাকার বিনিময়ে বিক্রি যাবে, সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করবে, প্রতি মাসে মাসে সরকার পরিবর্তন হবে, যেটা কোনো দেশের জন্য এটা কোনোভাবে এটা মঙ্গলজনক নয়। থ্যাংক ইউ।